আসসালামু আলাইকুম এভরিওয়ান। পাগল স্বামী গল্পের ৩ নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। মধুজার খুব রাগ হয় অক্ষরের ওপর। একেই তো সে বিছানা থেকে পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়েছে, কোথায় ভালো স্বামীর দায়িত্ব পালন করে তাকে টেনে তুলবে তা না কিরকম নির্দয়ের মতো হাসছে। মধুজা যার কারণে লজ্জায় লাল হয়ে যাচ্ছে। বিয়ের পর থেকে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটেই চলেছে তার সাথে। মধুজা বেবে করে বলে, সব হয়েছে এই লোকটার জন্য, পাগলা ডাক্তার একটা। অক্ষর এবার বিছানা থেকে হাত বাড়িয়ে বলে, আমার হাত ধরে উঠে এসো। মধুজা একা ওঠার চেষ্টা করতে করতে বলে, থাক, আর জুতো মেরে গুরুদান করতে হবে না, আমি একাই উঠতে পারবো। এই বলে মধুজা নিজের জেদে অনড় থেকে একাই উঠে দাঁড়ায়। ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে যেতে অক্ষর বলে ওঠে, ওয়াশরুমে যখন যাচ্ছ গোসলটাও করে নিও। মধুজা মুখ বাঁকিয়ে বলে, আমার কি ঠেকা পড়েছে এই শীতের সকালে গোসল করার? অক্ষর ঠোঁট টিপে হেসে বলে, গোসল না করে নিচে গেলে সবাই কি ভাববে যে নতুন বউ বাসর রাতে পর গোসলও করেনি। মধুজা অক্ষরের কথার মানে বুঝতে পারে, রাগে বলে, একদম ফালতু কথা বলবে না, আমাদের মাঝে কিছুই হয়নি। অক্ষর বসা থেকে উঠে দাঁড়িয়ে নিজের শার্টের বোতাম খুলতে খুলতে বলে, হয়নি তো হতে কতক্ষণ? তুমি চাইলে কালকের রাতের কাজটা এখন করে নিতে পারি। মধুজা নিজের রাগকে যথাসাধ্য নিয়ন্ত্রণ করে বলে, আপনি আসলে একটা পাগলা ডাক্তার। এবার অক্ষরও রেগে যায়, রাগী গলায় বলে, খবরদার আমাকে ওই নামে আর ডাকবে না, না হলে আমি উল্টোপাল্টা ডাক নাম দিলে তখন কিন্তু কোনো অভিযোগ শুনবো না। মধুজা জেদি কণ্ঠে বলে, আমি আপনাকে পাগলা ডাক্তারই ডাকবো। অক্ষর মধুজার দিকে এগিয়ে আসতে থাকে, অনেকটা কাছে এসে বলে, ঠিক আছে, তোমার নামের শুরুতে আছে মধু, আই লাইক ইট। মধু, মধুকে ইংরেজিতে কি বলে জানো? হানি। আজ থেকে আমি তোমাকে হানি বলে ডাকবো। মধুজা অবাক হয়ে অক্ষরের দিকে তাকিয়ে বলে, কি? অক্ষর বাঁকা হেসে বলে, আমি একবার যা বলি সেটাই করি, এখন হাজার মানা করলেও আমি তোমাকে হানি বলেই ডাকবো, সবার সামনেই এই নামে ডাকবো। অক্ষর কথাটা বলে ওয়াশরুমে ঢুকে যায়। ভেতরে গিয়ে বলে, সবসময় লেডিস ফার্স্ট এই রুলস মানতে আমি রাজি নই, যে আগে আসবে সেই ফার্স্ট, আর আমার পরেই তোমার সিরিয়াল। মধুজা বলতে থাকে, এই বাংলা ডাক্তারের সাথে সংসার করা কোনোভাবেই পসিবল না, আমি কিছুতেই তার ছেঁড়া লোকের সাথে সংসার করব না। মধুজা গোসল করে এসে ঠান্ডায় কাঁপতে থাকে, মনে মনে 10,000টা গালি দেয় অক্ষরকে। আজ শুধুমাত্র অক্ষরের জন্য জীবনে প্রথমবার শীতের সকালে গোসল করতে হলো। অক্ষর মধুজাকে একা দাঁড়িয়ে বিড়বিড় করতে দেখে ভড়কে যায়। মধুজার সামনে এসে দাঁড়িয়ে পকেটে হাত গুজে বলে, যা বলার সামনাসামনি বলো, আমার পিছনে সমালোচনাকারী মানুষদের ভালো লাগে না। আপনার জন্য আমাকে সকাল সকালে এই ঠান্ডা পানিতে গোসল করতে হলো, আমি তো কিছুই করিনি, আমাকে দোষ দিচ্ছ কেন? ঠিক আছে, আমি যদি কিছু নাই করে আমাকে দোষ দাও তাহলে আমিও চুপ থাকবো না। কিছু না করে কথা শোনার থেকে ভালো করে তারপর কথা শুনি। কাল থেকে তোমাকে সকালে গোসল করার ব্যবস্থা সত্যি সত্যি করে দিব। মধুজা আতঙ্কিত হয়ে বলে, একদম না, আমাকে স্পর্শ করবেন না আপনি, না হলে আমি। কি করবে? আজ রাতে আপনার সাথে কিছু জরুরি কথা আছে। তুমি তুমি তো খুব দুষ্ট, একেবারে সরাসরি বলতে না পেরে ইশারায় দিয়ে বলছো। কোনো ব্যাপার না, বিয়ের পর আমার বউ পিওর ভার্জিন থাকবে, সেটা তো হতে পারে না। আর আমি আজ রাতে অবশ্যই নিজের স্বামীর দায়িত্ব পালন করব। মধুজার এবার খুব বিরক্তি হয়। সে মনে মনে বলে, এই লোকটা সবসময় এত বেশি বেশি বোঝে কেন? এই লোকটাকে ডিভোর্স দিতেই হবে। পাগলা ডাক্তারের সাথে থাকতে থাকতে আমিও নিজেই না হলে পাগলি সাংবাদিক হয়ে যাব। অক্ষর আচমকা মধুজার ভেজা চুলে স্পর্শ করে। মধুজা আটকে ওঠে। অক্ষর এগিয়ে আসতে থাকে মধুজার দিকে। মধুজা চোখ বন্ধ করে নেয়। অক্ষর আরও কাছে আসতে চাইলে তাকে ধাক্কা দেয়। লজ্জায় আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারে না মধুজা, দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। অক্ষর মধুজা যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, এভাবে পালিয়ে লাভ নেই, ধরা তোমাকে আমার কাছেই দিতে হবে হানি। মধুজা দৌড়ে নিচে আসার সময় তা মমতা চৌধুরীর মুখোমুখি হয়। মমতা মধুজাকে এভাবে দৌড়াতে দেখে ভ্রু কুঁচকে ফেলেন। গম্ভীর হয়ে বলেন, এভাবে ছুটোছুটি করো না, সবসময় পড়ে গেলে ব্যথা পাবে। মধুজার এই শাসনটুকুতে মন খারাপ হয় না। অনেক আগেই নিজের মাকে হারানোর পর এই শাসনটুকুই তো মিস করছিল। মধুজার মায়ের মৃত্যুর পর বাবা তাকে কখনো কড়া গলায় পর্যন্ত বলেনি কথা। আজ অনেকদিন পর যেন মায়ের মতো শাসন করার মতো কাউকে ফিরে পেল মধুজা।
বাড়িতে আজ বৌভাত উপলক্ষে চলছে বিরাট আয়োজন। কার্ডিওলজিস্ট অক্ষর চৌধুরী বিয়েতে খুব কম মানুষ উপস্থিত থাকলেও বৌভাতে আমন্ত্রিত মানুষের সংখ্যা নিহাতি কম নয়। মধুজা সেই কখন থেকে আয়নার সামনে দাঁড়িয়ে একটার পর একটা শাড়ি দেখে যাচ্ছে, কোনো শাড়ি তার যেন পছন্দই হচ্ছে না। শেষে বিরক্ত হয়ে বিছানায় বসে পড়ল মধুজা। অক্ষর রুমে এসে মধুজাকে মলিন মুখে বিছানায় বসে থাকতে দেখে বলল, কি হয়েছে আমার হানির? মুখটা এরকম বাংলার পাঁচের মতো করে রেখেছো কেন? চকলেট খাবে? মধুজা বিরক্তি নিয়ে বলে, আমাকে কি আপনার ছোট বাচ্চা মনে হচ্ছে যে আমি চকলেট খাবো? পাগলা ডাক্তার একটা, সমস্যার সমাধান তো করে দিতে পারবে না, শুধু জানি সমস্যা তৈরি করতে। মিথ্যা অভিযোগ কিন্তু আমি একদম পছন্দ করি না। আমি তোমার কোনো সমস্যা তৈরি করেছি বলো তো? বলে তো মনে হয় না। আর হ্যাঁ, তোমার চকলেট খাওয়ার বয়স সত্যিই নেই, আর তোমার তো এখন জামাইয়ের আদর খাওয়ার বয়স। কিন্তু তুমি তো, আপনার এসব ফালতু আলাপ বন্ধ করুন। আমি এমনি বুঝতে পারছি না যে কোন শাড়িটা পরবার। আপনি কথাটা আগে বলেই হতো। অক্ষর সবগুলো শাড়ি দেখে তার মধ্যে থেকে একটা লাল টুকটুকে একটা জামদানি শাড়ি এনে মধুজাকে বলে, এই শাড়িটা পরে নাও, আমার লাল টুকটুকে হানিকে এই লাল শাড়িতে খুব ভালো মানাবে। মধুজার শাড়িটার দিকে তাকায়। আসলে শাড়িটা অনেক বেশি সুন্দর, কিন্তু মধুজার মাথায় যেন জেদ চেপে বসে। সে দাঁতে দাঁত চেপে বলে, এই শাড়ি আমি পরবো না, আপনার পছন্দ একদম ভালো না। এক পর্যায়ে আর নিজেকে শান্ত রাখতে পারে না অক্ষর। মধুজাকে শক্ত করে ধরে বলে, আমার পছন্দ সব সময় সেরা। এই যে আমার সামনে দাঁড়িয়ে আছো, সে তুমি কেউ, আমি কিন্তু পছন্দ করেছি, তাই আমার পছন্দের দিকে আঙুল তুলো না। মধুজাকে বেশ শক্তভাবেই ধরে রেখেছিল অক্ষর, যার ফলশ্রুতিতে ব্যথা অনুভব করে মধুজা। অক্ষর সেটা বুঝতে পেরে মধুজার বাঁধন হালকা করে। মধুজা রাগে দৃষ্টি নিক্ষেপ করে অক্ষরের দিকে। কথায় আছে, রাগ মানুষের বড় শত্রু। রাগের বশে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে ভুল কিছু করে ফেললে পরে আফসোস করতে হয়। এই জন্যই তো বলে, রেগে গেলেন তো হেরে গেলেন। মধুজাও এই রাগের বশবর্তী হয়ে কোনো কিছু না ভেবে অক্ষরকে বলে দেয়, আপনার মতো একটা পাগলা ডাক্তারের সাথে আমি সংসার করব না। 6 মাস পরেই আমি ডিভোর্সের আবেদন করব। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। মধুজা! অক্ষর ভীষণ জোরে ধমক দেয়। তাতে মধুজার বিন্দু মাত্র পরিবর্তন হয় না। সে নিজের সিদ্ধান্তে অনড় হয়ে বলে, আপনাকে 6 মিনিট সহ্য অসম্ভব, সেখানে আমি 6 মাস সহ্য করব। কিন্তু আমার কিছু শর্ত আছে। এই 6 মাসে আপনি আমাকে স্পর্শ করতে পারবেন না, আমরা এক বিছানায় ঘুমাবো না, আর আমরা একে অপরের ব্যক্তিগত জীবনেও হস্তক্ষেপ করব না। একেবারে 6 মাস পর অতিবাহিত হলে ডিভোর্সের আবেদন করব। আপনাকে আমাকে কেউ ঠেকাতে পারবে না। আজকের এই গল্পটি এ পর্যন্তই শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।